উত্তর বাংলার বুকে দাঁড়িয়ে আছে এক বিশাল নীরব প্রাসাদ, যেখানে রাজাদের পদচিহ্ন, ব্রিটিশ শাসন আমলের ছাপ আর রাষ্ট্রপতির সিদ্ধান্ত সব মিলে একাকার হয়ে আছে। এটাই নাটোরের উত্তরা গণভবন। 18 শতকের মাঝামাঝি সময় এই উত্তরা গণভবনটি রাজা দীঘাপতিয়ার রাজদরবার বাসভবন এবং অতিথিশালা হিসেবে বেশ পরিচিতি লাভ করে। আজকের এই উত্তরা গণভবন একসময় পরিচিত ছিল দীঘাপতিয়া রাজবাড়ি নামে। এর ইতিহাস শুরু হয় প্রায় 18 শতকের দিকে। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় নাটোরের রানী ভবানীর কাছ থেকে তিনি জমিদারিত্ব লাভ করেন। সেখান থেকে তিনি এই রাজবংশের বিস্তার লাভ করেন। এটি হচ্ছে সেই রানী ভবানীর অন্দরমহল। এখানে রানী ভবানী বা বিভিন্ন দাস দাসীরা গোসলের প্রস্তুতি নিত। আমার সামনে বিশাল একটা দিঘি, ওই দিঘিতে গোসল করার পূর্ব প্রস্তুতি হিসেবে এইখানে সে প্রস্তুতি করত এবং দাসীদের সাথে সেইখানে থাকতো। এইখানে পুরোটাই ঘিরা ছিল। এখন দীর্ঘদিন পরবর্তী সময়ে এই ঘিরা বা বাউন্ডারিটা নষ্ট হয়ে গেছে। দিঘির এই জায়গাগুলোতে বসে রানী ভবানী গোসলের প্রস্তুতি নিত। পাশে দাসীরা কিন্তু সারি সারি থাকতো। এই সেই দিঘি, যে দিঘিতেই গোসল করত এই সাম্রাজ্যের রানী। প্রাসাদের মূল নির্মাণ কাজ শুরু হয় 1730 দশকে, আর 19 শতকের রাজা প্রমথনাথ রায় ইউরোপীয় ধাঁচে এটি সম্প্রসারণ শুরু করেন। দরবার হল, বিশাল সিঁড়ি, ইতালিয়ান মার্বেল আর নান্দনিক কারুকার্যে স্বয়ংসম্পূর্ণ এই রাজদরবার, সব মিলিয়ে প্রায় 41 একর জায়গা জুড়ে এই রাজকীয় স্থাপনাটি গড়ে তোলা হয়। উত্তরা গণভবনের এই ভবনটি হচ্ছে অত্যাচারিত বা বিভিন্ন প্রজাদের শাস্তি দেওয়ার জন্য কিন্তু এই ভবনটি কিন্তু নির্মাণ করে। রাষ্ট্রীয় এই অতিথিশালায় আজও কালের সাক্ষী হিসেবে বিভিন্ন ইতিহাস ঐতিহ্য নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে নাটোরের এই উত্তরা গণভবন। ব্রিটিশ আমলে এই প্রাসাদ ছিল প্রশাসনিক আতিথেয় কেন্দ্র। ব্রিটিশ গভর্নর, উচ্চ পদস্থ কর্মকর্তারা এখানে আসতেন। রাজা প্রমথনাথ রায় ব্রিটিশ সরকারের কাছ থেকে রাজা উপাধিও লাভ করেন। এটি ছিল এই অঞ্চলের রাজা প্রসন্ননাথ রায়ের রাজপ্রাসাদ। এইখান থেকে বিভিন্ন রাজদরবারের বিভিন্ন কার্যক্রম প্রতিষ্ঠা করত। এটি একসময় উত্তরা গণভবন নামে বাংলাদেশে বেশ প্রসিদ্ধি লাভ করে। 1971 সালে স্বাধীনতার পর এটি হয়ে ওঠে বাংলাদেশের রাষ্ট্রপতির উত্তরাঞ্চলীয় সরকারি বাসভবন। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সভা, সফর এবং অনুষ্ঠান আজও এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। 1971 সালে মহান স্বাধীনতার পর এটি হয়ে ওঠে বাংলাদেশের রাষ্ট্রপতির উত্তরাঞ্চলীয় সরকারি বাসভবন। এই রাজদরবারের বর্তমানে বিভিন্ন জায়গায় সংস্কার করে সৌন্দর্য বৃদ্ধি করা রয়েছে। 1730 দশক থেকে আজ পর্যন্ত রাজবাড়ি থেকে গণভবন। উত্তরা গণভবন শুধু একটি স্থাপনা নয়, এটি উত্তর বাংলার ইতিহাসে এক জীবন্ত দলিল।